ফুদ বিদেশ টাকা কামাই করে, তার কাছে 1 লাখ 2 লাখ 10 লাখ টাকাও আছে। হেইতে বাইক টাকা পাঠাইছে, টাকা 30,000 বাপমার নামে বা একজনের নামে কোরবানি দিছে ঘরে। আমগো বাইক তো কোরবানি হইছেই, আমনগো বাইক বুঝি কোরবানি হইলেই সারছে। তোমার উপরে যে কোরবানি ওয়াজিব, এটা বুঝি তোমার বাপের নামে দিলে কোরবানি আদায় হবে। আমার আব্বার লুঙ্গি আব্বাই ফিনছে দেখে আমার আর লুঙ্গি ফিন্দন লাগতো না নাকি? আমি তখন আপেল ফিনলে সারব বলে? অসংখ্য প্রবাসী ছেলে এই খামখেয়ালি করে, তার নিজের কোরবানিটা আদায় করে না, অথচ সে নিশ্চিত গুনাহগার। কোরবানি আদায় না। দুইজনেই নবীনগরে মনে করেন দোকানদারি করে, 2 ফুট, এখনো ভিন্ন হইছে না, দুজনেরই কামাই আছে, দুজনেই টাকা পয়সা রোজগার করে। 1-2 লাখ টাকা দুজনের কাছেই ব্যবসার পণ্য আছে, মাল এবং জমাও আছে, পুঁজি আছে। তো দুজনের উপরেই তো কোরবানি ওয়াজিব, 2 ছেলের উপরেই কোরবানি ওয়াজিব। তারা ওই 2 জনে মিল্লা 15,000 করে 30,000 টাকা দিয়া বাপের হাতে দিছে, আপনার নামে কোরবানি দেন, গোস্ত সবাই মিল্লা খাবো। এটা কি গোস্ত খাওয়ার কথা? গোস্ত তো সারা বছরই মানুষে খায়। তো কোরবানির ইবাদত এই 2 ছেলের উপরেই তো কোরবানি ফরজ করে, ওয়াজিব। তো এদের কোরবানি কই আদায় হলো বলেন? বাপের নামে কোরবানি দিলেন, বাপের কোরবানি না হইছে, এটা ঠিক আছে, সওয়াব হইব যে বাপের খেদমত করছে সন্তান। তো বাপের খেদমত তো সারা বছরই করতে হয়, তো এখনো করবেন। একজন সন্তান কি মা বাপকে সারা বছর যখনই দরকার লাগে, যে সৎ সন্তান সে কি বাবা মারে টাকা দেয় না? তো এই সময়ও দিছে, কিন্তু এই কারণে তোমারটা বাদ করবে কেন? তোমারটা বাদ করবে কেন? তোমার বাবার কাপড় চোপড় কিনলে কি তোমার কাপড় চোপড় লাগে না? তোমার বাবার ডাক্তার দেখাইলে কি তোমার বাচ্চাদের ডাক্তার দেখাও না? এই জন্য দয়া করে আপনারা এটা বুঝবেন। আমি এক কথায় বললাম, এটা আল্লাহর হুকুম, এটা ওয়াজিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে কোরবানির সামর্থ্য থাকার পরেও, সামর্থ্য বলতে শরীয়ত কর্তৃক আমনের মন মতো না, বেশি ঝামেলা আছে এবছর দিতাম না, ওটার মন মতো কথা। আমরা এটা কি গাঁজাখুরি কথা কইলে হবো নাকি? বেশি ঝামেলা আছি মানে না, না হাতে হবে, মাত্র 2 মাস হয়েছে, তারে 12 লাখ টাকা দিয়ে বিদেশ পাঠাইছি, এবছর বাদ দাও কোরবানি, আল্লাহর রহমতে এত বিদেশ করক, 2-4 বছর লাইন আইক, টেয়াটুও মিলক, তোই কোরবানি করবো, একবারে বড় করে দিব, বড় করে গ্যারাম চুক্তি একটা মানে ডাক ফালাই দিন। এটা কি খামখেয়ালি কথা বলেন না? আপনার কি এটা মন মতো না? মন মতো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই জন্য বলছে যে আমি তো এটা নতুন দেই নাই বেটা, সর্বযুগে ছিল। ওয়ালিকুল্লি উম্মাতিন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মানে আমরাই শেষ উম্মত, আমাদের পরে আর কোনো জাতি আসবে না, তার মানে কিয়ামত পর্যন্ত। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্তের জন্যই আমি আল্লাহ কোরবানির হুকুম নির্ধারণ করেছি। তাহলে এইটাকে বাদ দেওয়ার সুযোগ নেই, মুসলমান বাদ দিতে পারবেন। আমাদের সমাজে খুব বেশি খামখেয়ালি, যতজনের উপরে কোরবানি ওয়াজিব হয় অতজনে দেয়। বাড়ি চুক্তি একজন দিলে মানে কামাই করে যতজন, এবং সেই কামাইয়ের মধ্যে যার কাছে অতিরিক্ত এই টাকাটা আছে, বললাম যে এখনকার এটা কম বেশ হইতে পারে, 84,000 টাকা ফিক্সড না, রূপার দাম বাড়ে কমে উঠানামা করে, কখনো 1350, কখনো 1400, কখনো আরো নামে 2700 টাকাও হয় রূপার গরু, কখনো কখনো 47-48,000 টাকাই কি হয়ে যায়, 50,000-এর নিচে প্রয়োজনের অতিরিক্ত যার কাছে আছে তার উপরেই কোরবানি ওয়াজিব। কোরবানির ঈদ, কোরবানি হলো 3 দিন, 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, মানে যেদিন কোরবানি হয় এটারই 10ই জিলহজ কয়।
তারপরের 2 দিন, এই 3 দিন, প্রথম দিন সুবহে সাদিক ফজর থেকে তৃতীয় দিন সন্ধ্যা পর্যন্ত, এই 3 দিনের ভিতরে কেউ যদি তার এই মৌলিক খরচের অতিরিক্ত, এই যে মৌলিক খরচ বলতে বললাম, বউ বাচ্চা যে কয়জনের সংসার আপনার, যার জি ফুট লইয়া সংসার যে কয়জনের, আপনি ওই সবারই দল্য হইতো না। জি বিয়ে দিয়ে লাইছেন মেয়ে জামাইয়ের বাড়িতে, এখন হেইতেরে আর হেবেডিরে আর দল্য হইব না। ফুট বিয়ে করে লাইছে, ভিন্ন হয়ে গেছে, তার সংসার আলাদা, হেরে দল্য হইব। আপনি যে কয়জনের চালান এখনো, এই কয়জনের হিসাব, মানে আপনার টাকা দিয়া বাজার খরচা টরচা হয়, তাহলে এই কয়জনের মৌলিক যা প্রয়োজন, ওষুধপত্র, কাগজ কলম, বাজার সদাই, হ্যাঁ ইত্যাদি, এই টাকার অতিরিক্ত যে ব্যক্তির কাছে যা আছে, জমি, তার ব্যবসার মাল, তার ব্যাংকের টাকা, তার কাছে জমানো স্বর্ণ ইত্যাদি মিলাইয়া যদি 52.5 বড়ি রূপার দাম, মানে 84,000 টাকা, 1600 টাকা করে এখন রূপার বড়ি সর্বোচ্চ দাম, 84,000 টাকা, তার যদি ওই বাকিগুলো প্রয়োজনের অতিরিক্ত যা আছে তার এগুলো মিলাইলে হয়, তাহলে ওই পুরুষ ওই নারী যার কাছে আছে তাদের উপরে নিঃসন্দেহে কোরবানি ওয়াজিব। ওই 3 দিনে মনে করেন আমি এই হাজী সাহেবের কাছে, শাহাবুদ্দিন সাহেবের কাছে আমি 1 লাখ টাকা পাইতাম, তা আমার কাছে এমনি কোনো টাকা নাই, কথার কথায় পেটে ভাতে আসে শুধু 10-20 হাজার টাকা দিয়ে আমি খরচা মরচা চলে, বেতন পাই, খরচ করে লাই, কিন্তু এই টাকাটা আমি ওনার কাছে পাইতাম। কোরবানির দিন, প্রথম দিন হোক দ্বিতীয় দিন হোক, উনি আমার এই পাওনা টাকাটা ঘটনাচক্রে ওই দিন দিছে, দিয়ে কইছে ভাই আপনার টাকাটা। আর এটা যদি আমার এই মুহূর্তে এই মৌলিক প্রয়োজন যেটা, এইটার অতিরিক্ত হয়, মৌলিক প্রয়োজনের টাকা তো আমার কাছে 10-20 হাজার টাকা আছেই, এটি তো আমি চলতেই আছি, তাহলে এই ঈদের এই 3 দিনের ভিতরে এই টাকার মালিক হওয়ার কারণে, প্রয়োজনের অতিরিক্ত হওয়ার কারণে এই ব্যক্তির উপরে এই আমি এখন এই টাকাটা দেওয়ার কারণেই কোরবানি আছে। তা আপনি বলবেন যে টিয়াডা লইয়া তো বিপদে না পড়লাম, অন আবার বুঝি কোরবানি দেওয়া লাগবে, তাহলে বিপদে না পড়তে চাইলে, কোরবানি দিতে না চাইলে আপনি টাকাটা মাফ করে দেন, যে ভাই আপনি টিয়া দেওয়া লাগতো না, 1 লাখ টাকা আপনি কিছু খাইয়ে দিন, তো সারছে, আর কোরবানি দেওয়া লাগতো না, 20 হাজার টাকা সেভ হয়ে যাবে, 80,000 টাকা মারি খেয়ে যাবে। এটা কেউ করবে নি, কথা কর না, এটা কেউ করবো নি, তো তাইলে আপনি কি বললেন? তাইলে এরকম কোরবানি, হজ, এটা ফরজ এবং ওয়াজিব, এটা আপনি বোঝেন না বললে ফিডার থেকে মাফ পাবেন না। আপনি বোঝেন নাই কেন? আপনি বাংলা কথা বোঝেন না আপনি? আচ্ছা আমি যে এখন বলছি আমার কথাটা বুঝছেননি আপনার, তো এতে আপনি বোঝেন না কি? আপনি মাদ্রাসায় পড়েন নাই আর কি, কিন্তু এখন আমার এই বাংলা কথাটা বোঝেন নাই, তো এইটা বুঝে নিবেন। এটার জন্য একবার দাওরা পাস করতেই হবে, টাইটেল পাস করুন লাগবে, মাস্টার্স পাস করতে হবে, এটা তো জরুরি না। শরীয়তের মাসআলা আপনার দায়িত্ব বুঝে নেওয়া, যে হুজুর আমার বসত আছে এদ্দুর, ব্যাংকে টাকা পয়সা আমার আছে এত, আমার জমি আছে এদ্দুর, এই যা আছে আমার, আপনি আমার এই হিসাব করে দেন, আমার উপরে কোরবানি ওয়াজিব কিনা। এটা উচিত না? একজন মানুষের উচিত কিনা একজন আলেম থেকে জিজ্ঞেস করে না? আমরা এটাকে মনে করছে খামখেয়ালি, মনে করলে কোরবানি করে, মনে করলে করে না, যার মনে কয় তার করে। ফুদ বিদেশ টাকা কামাই করে, তার কাছে 1 লাখ 2 লাখ 10 লাখ টাকাও আছে, হেইতে বাইক টাকা পাঠাইছে, টাকা 30,000 বাপমার নামে বা একজনের নামে কোরবানি দিছে ঘরে, আমগো বাইক তো কোরবানি হইছেই, আমগো বাইক বুঝি কোরবানি হইলেই সারছে। তোমার উপরে যে কোরবানি ওয়াজিব, এটা বুঝি তোমার বাপের নামে দিলে কোরবানি আদায় হবে? আমার আব্বার লুঙ্গি আব্বাই ফিনছে দেখে আমার আর লুঙ্গি ফিন্দন লাগতো না নাকি? আমি তখন আপেন ফিনলে সারব বলে? অসংখ্য প্রবাসী ছেলে
এই খামখেয়ালি করে, তার নিজের কোরবানিটা আদায় করে না, অথচ সে নিশ্চিত গুনাহগার, কোরবানি আদায় না। দুইজনেই নবীনগরে মনে করেন দোকানদারি করে, 2 ফুট, এখনো ভিন্ন হইছে না, দুজনেরই কামাই আছে, দুজনেই টাকা পয়সা রোজগার করে, 1-2 লাখ টাকা দুজনের কাছেই ব্যবসার পণ্য আছে, মাল এবং জমাও আছে, পুঁজি আছে। তো দুজনের উপরেই তো কোরবানি ওয়াজিব, 2 ছেলের উপরেই কোরবানি ওয়াজিব। তারা ওই 2 জনে মিল্লা 15,000 করে 30,000 টাকা দিয়া বাপের হাতে দিছে, আপনার নামে কোরবানি দেন, গোস্ত সবাই মিল্লা খাবো। এটা কি গোস্ত খাওয়ার কথা? গোস্ত তো সারা বছরই মানুষে খায়। তো কোরবানির ইবাদত এই 2 ছেলের উপরেই তো কোরবানি ফরজ, আরে ওয়াজিব। তো এদের কোরবানি কই আদায় হলো বলেন? বাপের নামে কোরবানি দিলেন, বাপের কোরবানি না হইছে, এটা ঠিক আছে, সওয়াব হইব যে বাপের খেদমত করছে সন্তান। তো বাপের খেদমত তো সারা বছরই করতে হয়, তো এখনো করবেন। একজন সন্তান কি মা বাপকে সারা বছর যখনই দরকার লাগে, যে সৎ সন্তান সে কি বাবা মারে টাকা দেয় না? তো এই সময়ও দিছে, কিন্তু এই কারণে তোমারটা বাদ পড়বে কেন? তোমারটা বাদ পড়বে কেন? তোমার বাবার কাপড় চোপড় কিনলে কি তোমার কাপড় চোপড় লাগে না? তোমার বাবার ডাক্তার দেখাইলে কি তোমার বাচ্চাদের ডাক্তার দেখাও না? এই জন্য দয়া করে আপনারা এটা বুঝবেন। আমি এক কথায় বললাম, যেই মহিলার কাছে স্বর্ণ আছে, কিছু স্বর্ণ অল্প, 1 বড়ি হোক, আধা বড়ি হোক, লগে যদি রূপাও থাকে কিছু, অথবা টাকা আছে, মহিলার টাকা, এই মহিলার কাছে জমানো 10,000 20,000 টাকা আছে, তাহলে এই 2টা মিলাইয়া, এই যে কিছু স্বর্ণ আর ওই যে টাকাটা, মহিলার যে টাকা, এই 2টা মিলাইলে যদি ওই 52.5 বড়ি মানে 84,000 টাকা হয় ঈদের দিন, তাহলে নিঃসন্দেহে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব, এই মহিলারও কোরবানি আদায় করতে হবে। বলেন আমাদের সমাজে কি পরিমাণ মহিলার উপরে কোরবানি ওয়াজিব হয়? কই আদায় করে কে? খবর আসেনি কোনো? সবাই রুডিয়ে না খায়, মনে করে একজনে দিলে তৈল গোস্ত না কদ্দুর খাওয়ান, রুডিয়ে না খাওয়ান, এতজনে টোয়াই লইবনি। কি এতজনে টোয়াই লইবনি মানে? গোস্তই যেহেতু খাওয়া মাকসাদ, তো টোটাল কোরবানি করারই কি দরকার? আগে কিনা রাখলেই তো হয়। অথচ কোরবানি তো একটি ইবাদত, আলাদা বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাবাহা ক্বাবলা আস-সালাহ, যে ব্যক্তি কোরবানির দিন নামাজ পড়ার আগে, ঈদের নামাজ জবাই করে ফেললো প্রাণীটা, শুধু নামাজটা এখনো শেষ হয় নাই, তার নামাজ আদায় হওয়ার আগেই জবাই করে ফেললো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নামা হুয়া শাতু লাহমিন, এটা শুধুই কেবল একটা বকরির গোশতই হইল, আর কিছুই হইল না। লাইসা মিনান নুসুকি ফি শাইইন, কোরবানির কিছুই হয় নাই। আজ্জালাহু লি আহলিহি, সে শুধুই কেবল তার পরিবারের জন্য গোশত খাওয়ার তাড়াহুড়া করলো। কি কথা! শুধু কি হয় নাই, কি পড়ে নাই, নামাজটা শেষ হয় নাই এখন, এর আগেই জবাই করে গেছে। তাইলে যদি এত বড় ধমক দেয় নবী যে বেটা তোর কোরবানি বলতে কিছুই হয় না, শুধু কেবল গোশত খাইলি আর কি, তাইলে কোরবানি পুরুষ কিংবা নারী প্রত্যেকের উচিত জেনে বুঝে আমার উপরে কোরবানি ওয়াজিব কিনা এটা জানা বুঝা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, সর্বযুগে সর্বকালে আদম থেকে নিয়ে আমি আল্লাহ কোরবানির বিধান নির্ধারণ করেছি। আজকের না, 2 বছর 10 বছর আগের না, সর্বযুগের মানুষের জন্য আল্লাহ বলেন আমার বান্দাদের জন্য আমি কোরবানির বিধান রেখেছি। লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, কেন? আল্লাহ তাআলা বলেন আমি চাই
আমার বান্দা আমার দেওয়া হালাল চতুষ্পদ জন্তু জবাই করার সময় আমার নাম নিবে, আমার স্মরণ করবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবে, এটা শুনবার জন্য আমি কোরবানির বিধান দিয়েছি। গোশত খাওয়ার জন্য, লিয়াযকুরুসমাল্লাহ, আমার জিকিরের জন্য দিছি বেটা। গোশত তো তোর বেটা নাফরমান, আমি তো প্রত্যেক দিনে খাওয়াই বেটা। গরুর গোশত কি পৃথিবীতে কোনো আশ্চর্য কিছু? খাসির গোশত কি পৃথিবীর কোনো আশ্চর্য কিছু যে এটা কোনো দিন মানুষ দেখে নাই? প্রতি বছর কোরবানির দিন শুধু মানুষের গোশত দেখে, এমন কিছু এটা বলেন? তাইলে বরং এটা তো ইবাদত, এটা ইবাদত, এটা আল্লাহর হুকুম, এটা ওয়াজিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে কোরবানির সামর্থ্য থাকার পরেও, সামর্থ্য বলতে শরীয়ত কর্তৃক, আমনের মন মতো না, বেশি ঝামেলা আছে এবছর দিতাম না, ওটার মন মতো কথা। আমরা এটা কি গাঁজাখুরি কথা কইলে হবো নাকি? বেশি ঝামেলা আছি মানে না, না হাতে হবে মাত্র 2 মাস হয়েছে, তারে 12 লাখ টাকা দিয়ে বিদেশ পাঠাইছি, এবছর বাদ দাও কোরবানি, আল্লাহর রহমতে এত বিদেশ করক, 2-4 বছর লাইন আইক, টেয়াটুও মিলক, তোই কোরবানি করবো, একবারে বড় করে দিব, বড় করে গ্যারাম চুক্তি একটা মানে ডাক ফালাই দিন। এটা কি খামখেয়ালি কথা বলেন না? আপনার কি এটা মন মতো না? মন মতো। ঝামেলায় থাকলে জোহরের নামাজ ফরন লাগে না, কথা বলেন না কেন? আরে ঝামেলায় থাকলে জোহরের নামাজ পড়তে হয়নি, ঘুমে থাকলে আসরের নামাজ ফরন লাগে না। তো তাহলে ফরজ ইবাদত বুঝি আপনার খামখেয়ালি। তাহলে নামাজ যেমন ফরজ ইবাদত, এটা যেমন খামখেয়ালি করা যায় না, তো হজ্জ তো ফরজ, কোরবানিও তো ওয়াজিব, এটা তো খামখেয়ালি করলে হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই জন্য বলছে যে আমি তো এটা নতুন দেই নাই বেটা, সর্বযুগে ছিল। ওয়ালিকুল্লি উম্মাতিন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মানে আমরাই শেষ উম্মত, আমাদের পরে আর কোনো জাতি আসবে না, তার মানে কিয়ামত পর্যন্ত। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্তের জন্যই আমি আল্লাহ কোরবানির হুকুম নির্ধারণ করেছি। তাহলে এইটাকে বাদ দেওয়ার সুযোগ নেই, মুসলমান বাদ দিতে পারবেন। আমাদের সমাজে খুব বেশি খামখেয়ালি, যতজনের উপরে কোরবানি ওয়াজিব হয় অতজনে দেয়। বাড়ি চুক্তি একজন দিলে, মানে কামাই করে যতজন, এবং সেই কামাইয়ের মধ্যে যার কাছে অতিরিক্ত এই টাকাটা আছে, বললাম যে এখনকার এটা কম বেশ হইতে পারে, 84,000 টাকা ফিক্সড না, রূপার দাম বাড়ে কমে উঠানামা করে, কখনো 1350, কখনো 1400, কখনো আরো নামে 2700 টাকাও হয় রূপার গরু, কখনো কখনো 47-48,000 টাকাই কি হয়ে যায়, 50,000-এর নিচে প্রয়োজনের অতিরিক্ত যার কাছে আছে তার উপরেই কোরবানি ওয়াজিব। আপনি 2 লাখ টাকার গরু কোরবানি দিতে হবে জরুরি না, কিন্তু কোরবানি আদায় করতে হবে। আপনি 10,000 টাকার খাসি দিয়েই কোরবানি দেন, অসুবিধা কি? এটা তো আল্লাহর হুকুম, এটা তো বেড়াগিরি না, এটা ফুডাঙ্গিরি মারণেরও কিচ্ছু, বড়াই করার কিচ্ছু না। যে আমরা 3 জনের উপরে কোরবানি হইছে ওয়াজিব, এখন 40,000 করে দিতাম গেলে আপনার 3 জনের এত টাকাও হবে না। আবার হুদা খাসি দিলেও কেরম দেখা যায়, তো কাজে এক নাম দেই 50,000 টাকা করে বড় নাম দিয়ে দিই। আপনি বড় নাম দিলে কিলা বইল, বাকি 2 জনের কোরবানি, বাকি 2 জনের কোরবানি তো আদায় হলো না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোরবানি আদায় করে নাই অথচ সামর্থ্য ছিল, সে যেন নামাজে না আসে। একদম সাফ বলছে, নাফরমান তুই বেটা মসজিদে আইবি না, তুই ঈদগাহে আসবি না, বেঈমান যা বেরো বেটা, তুই ঘুম যা বেটা গিয়া, তুই হুত্যা থাক, গোস্ত রান্দা হইলে গোস্ত খাইছি, তুই আইছিস গোস্ত খাইতি দুনিয়ার, গোস্ত না খাইবি তুই নামাজ পড়ে করবি কি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছে যে সামর্থ্য থাকার পরেও যে কি করে নাই, কোরবানি করে নাই, সে যেন কি না আসে, নামাজে যেন না আসে, সে যেন ঈদগাহে না আসে। তো যেখানে ওয়াজিব নামাজ, ঈদের নামাজ এইটাই পড়তে মানা করেছে, তো ফরজ নামাজও তো যা নামাজ দিয়ে কি দিবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য কোরবানি একটি প্রাচীন ইবাদত, আল্লাহর পছন্দের ইবাদত। পৃথিবীর প্রথম আদম আলাইহিস সালামের জামানাতে আল্লাহ তাআলা কোরবানির বিধান চালু করেছে। কোরবানি কেন চালু করলেন? কোরবানির মাধ্যমে মুমিনের পরীক্ষা হয়। কোরবানির মাধ্যমে মুসলমান পরিচয় দেওয়ার পরে কোরবানি দিয়ে কে আল্লাহকে ভয় করে আর কে নফসের গোলামি, শয়তানের গোলামি, মনের ইচ্ছার গোলামি করে, এটা পার্থক্য। এজন্য কোরবানির দ্বারা তাকওয়ার পরীক্ষা হয়। কোরবানি দ্বারা কিসের পরীক্ষা হয়? তাকওয়ার পরীক্ষা। আল্লাহ ভীতি, আল্লাহ ভীতি, আল্লাহ ভীতি। কোরবানি থেকে আল্লাহ তাআলা তাকওয়া যাচাই করে, গোস্ত না, রক্তও না, তাকওয়া। যার তাকওয়া আছে, আল্লাহকে ভয় করে কোরবানি করছে, আল্লাহর মহব্বতে দিচ্ছে, আল্লাহ তাআলা তারটাই কবুল করে। এই কোরআনের আয়াতটা আমি পড়ছি আপনাদের সামনে, দেখেন, একটু শুনেন। 6 নম্বর পারা, 5 নম্বর সূরা, সূরায়ে মায়েদা। এই সূরার 27 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। হে নবী, আপনি আমার বান্দাদের কাছে, আপনার উম্মতের কাছে আদমের 2 সন্তানের সেই ঘটনা, কোরবানির ঘটনাটা বিস্তারিত সুন্দর করে সঠিকভাবে বর্ণনা করুন। তাইলে তারা বুঝবে কোরবানির মূল উদ্দেশ্য কি। ওই ঘটনাটা বললেই তারা বুঝে ফেলবে। তাইলে বোঝা গেল আল্লাহ তাআলা কোরবানির ঘটনা শুরু করাই দিছেন, নবীজিকে শুনাইতে বলছেন সেই আদম আলাইহিস সালামের জামানার ঘটনা। আদম আলাইহিস সালামের 2 পুত্র বিবাহ নিয়ে, আমি সংক্ষেপে বলতেছি, শুধু বিবাহ নিয়ে ঝগড়া লাগছে, বোনের বিবাহ নিয়ে। এই ঝগড়ার পরিণতিতে এই বোনটাকে কে বিয়ে করবে এটা সিদ্ধান্তের জন্য আল্লাহ তাআলা হুকুম তো দিছেন, আদম আলাইহিস সালামও বলছেন, কিন্তু একটা ছেলে কাবিল মানতেছে না, সে আল্লাহর হুকুমও মানে না, বাপের হুকুমও মানে না। তখন আল্লাহ তাআলা বলছে, ঠিক আছে আদম, নগদ পরীক্ষা হোক। তো এই পরীক্ষার জন্য উভয়কে বলো তাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কোরবানি করতে, সমর্পণ করতে। তখন ছিল নিয়ম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো কোরবানির জন্য নির্ধারিত প্রাণী নির্ধারণ করে দিয়েছেন। পূর্বের জামানায় কোরবানি ছিল নিজের উৎকৃষ্ট বস্তু, নিজের কাছে যেটা সবচেয়ে প্রিয় জিনিস, এরকম কিছু কোনো উঁচু জায়গায়, টিলা, পাহাড়, এমন কোনো জায়গায় রেখে আসা আল্লাহর জন্য, এইটাই ছিল কোরবানি। আর তখন আল্লাহর পক্ষ থেকে কুদরতি আগুন আইসা যেই কোরবানিটা, মানে যারটাকে জ্বালাইয়া দিত তারটাই গ্রহণ হইত, আর যারটা জ্বালাইতো না, পড়ে থাকতো যেমনেটা এমনে, তারটা পরিত্যক্ত, বাতিল, নগদ পরীক্ষা হয়ে যেত, নগদ চিহ্নিত হইত। তো আদম আলাইহিস সালামও তার 2 ছেলেকে বললেন, হাবিল কাবিলকে, তারা 2 জনও বললেন যে তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় কোরবানি করো। এই প্রথম কোরবানি হুকুম। হাবিল সে বকরি চড়াইত, সে সবচেয়ে উত্তম উৎকৃষ্ট একটি দুম্বা বা বকরি, সেটা সে আল্লাহর জন্য সমর্পণ করলো, কোরবানি করলো। মানে ওই পাহাড়ের নির্দিষ্ট উঁচু জায়গায় নিয়ে রেখে আসলো, বাইন্দা আসলো। আর কাবিল কৃষি কাজ করত,
এই ধান গম এগুলো ফসল ফলাইতো, তো সে এগুলোর থেকে পচা সিডা নষ্ট এরকম এক ফুজা নিয়া আপনার ওই পাহাড়ের উপরে রাইখে আসছে। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে হাবিলের কোরবানি বকরি বা দুম্বা জ্বালায়া দিছে, আর অটটা যথাস্থানে পড়ে রয়েছে। তো প্রমাণ হয়ে গেছে যে একজনের কোরবানি কবুল হলো, আরেকজনের কোরবানি কি হলো। এই জন্য মনে রাখতে হবে বাবা, প্রতি বছর কোরবানি তো হয়, আপনিও করেন আমিও করি, গোস্তও খায় সবাই, জোশও হয়, রুডিও খায়, আতম হোসেন, সবই ঠিক আছে, কিন্তু আসমানে সবাইটা পৌঁছায়। ওই যে আল্লাহ পরিষ্কার বলছে, অতএব গোশত খাওয়া হয় সবারই, কিন্তু কবুল এটা আল্লাহ তাআলার ফয়সালা, গ্রহণ করা আল্লাহই নেন নির্ধারিত শর্তের ভিত্তিতে। এজন্য কোনো ফাসেক তাকওয়া যার মধ্যে নাই, আল্লাহ ভয় গুনাহ থেকে বেঁচে থাকার মানসিকতা, তার কোরবানি কবুল হয় না। সাফ কথা। অপরাধ থেকে বাঁচার মানসিকতাই যার নাই, চুরির পর চুরি, ফাঁকি দিয়ে কোরবানির টাইম হয়েছে কোরবানি করে, সুদের পর সুদ, ফাঁকি দিয়ে কোরবানির টাইম হয়েছে ঠিক আছে দেবে না কোরবানি একটা দেও আর কি, সিটারির তালে সিটারি, বাটপারি, অবৈধ উপার্জন, 2 নম্বরই, এগুলো আগের দিনও বন্ধ নাই, পরের দিনও বন্ধ নাই। মাঝখান দিয়ে কোরবানি আইছে, দিলাম, গরু দিবা দেও, ছাগল দিবা দেও, মহিষ দিবা দেও, দিবা যেটা একটা মনে করে দেও চাই, এত টান। এই তাই এটা তো তাকওয়া হলো, আল্লাহকে ভয় করে হলো না। আল্লাহ তাআলা এজন্য বললাম পরিষ্কার, এখানে বলছে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইজ কাররাবা কুরবানান। আল্লাহ বলেন এই যে কুরবান সরাসরি শব্দ, যখন 2 ভাই কোরবানি করলেন আল্লাহর জন্য, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কোরবানি কবুল হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কোরবানি কবুল হয় নাই। তাহলে দুজনেই তাদের কাছে যা ছিল তা দিছে। এবাটার কাছে দুম্বা ছিল, দুম্বা দিছে, এবাটার কাছে কৃষি ফসল ছিল, সেটা দিছে। কিন্তু আল্লাহ বলেন একজনেরটা গ্রহণ হয় নাই, আরেকজনেরটা কি হইছে? গ্রহণ হয়েছে। তাইলে দুজনেই তো দিছিলেন, তা একজনেরটা হবে আরেকটা হবে না কেন? মূলত এইটার ভিত্তিতে না, দিলের ভিত্তিতে। কার দিলে আল্লাহর হুকুম পালনের প্রতি আগ্রহ আন্তরিকতা আছে আর কার মধ্যে নাই, কে আল্লাহর হুকুম মানে আর কে নাফরমানি করে, এটা আর কেউ না জানুক, আল্লাহ তো জানো। আচ্ছা এবার ভাবেন তো, আমাদের এই জামানায় যদি এমন হইতো, গরু জবাই করে, বকরি জবাই করে, এরপরে মনে করেন যদি সিস্টেম এমন হইতো, ফেলে আসতে হইতো কোথাও উঁচা জায়গায়, আর রাত্রিবেলা এসে আগুন পোড়ায় জ্বালাইতো যারটা, তো পরের দিন যার গরু জ্বালানো হয় নাই, ছাগল জ্বলে নাই, সে কি পরিমাণ লজ্জিত হইত, তার মানে সে কি পরিমাণ ধুর ধুর করত, সে কি পরিমাণ বেইজ্জতি হইত। হ্যাঁ, আল্লাহ তাআলা ইহসান করে আমাদের পুরা বিষয়টাই দুনিয়াতে আড়াল রাইখা হাসরের ময়দানে শোনাবে, এজন্য রাইখা দিছে। দয়া করছেন আল্লাহ তাআলা আমাদের। তাহলে আমরা আরো কি পরিমাণ আমাদের মধ্যে তাকওয়া আসা উচিত ছিল, যে আল্লাহ আমারে দয়া করে বাঁচাইছে, নগদ বেইজ্জতি করার চাইতে। কিন্তু মুসলমান আমরা খামখেয়াল। এই যে দেখেন আল্লাহ বলেন একজনের কোরবানি কবুল হলো, আরেকজনের হলো না। তাহলে বোঝা গেল যুগে যুগে প্রত্যেক বছরই কোরবানি হয় সারা পৃথিবীতে, কিন্তু কারো কোরবানি কবুল হয়, কারোটা কি ক্বালা লা আকতুলান্নাক, যার কোরবানি কবুল হয় নাই সে আক্রোশে কাবিল হাবিলকে বলল আমি তোকে মেরেই ফেলি, আমি তোকে মেরেই ফেলি।
এই কথার অর্থ হইল বিয়ে আমি করবই, নারী আমি চাই। আমি আল্লাহর হুকুমও মানি না, বাপের হুকুমও মানি না, শরীয়তের বিধানও মানি না, আমি কিচ্ছু মানি না। আমার যেটা মন চাইছে আমি এটাই করি। এই হলো নাফরমান সন্তানের কথা। এই আজকে অসংখ্য সন্তান এমন নাফরমান। তার কথা হইল আমি আমার মনে যা চাইছে আমি এটাই করি। ইসলাম বলছে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে রসুলের তরিকায় সাজাও। তার কথা হইল না। ইসলাম কি আবার? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত সেটা আবার কি? কোরআনের হুকুম সেইটা আবার কি? বাপের সম্মান, আরে তোর বেটা বাপের সম্মান। ইসলামের মর্যাদা কিচ্ছুর কোনো হদিস নেই। যা মন চায় তাই করছে। বাবারও হদিস নাই, মারও পাত্তা নাই। সন্তান মুসলমানের আজকে সংখ্যাগরিষ্ঠ সন্তান নিজের হাতে তুলে দিছে। 16 বছর, 18 বছর, 20 বছর এরকম ছেলে মেয়েদেরকে মুসলমানরা বর্তমানে সবাই, অধিকাংশ, অল্প কিছু বাদে অধিকাংশই তার হাতে তুলে দিছে। তার হাতে তুলে দিছে। তোর চুল তোর যেভাবে মন চায়, তোমার জামা তোমার যেভাবে মন চায়, তোমার শার্ট তোমার যেভাবে মন চায়, তোমার কথাবার্তা, তোমার নাস্তা, তোমার ঘুম, কখন উঠবা, কখন শুইবা, কখন খাইবা, কখন কি করবা, কিসের আল্লাহর হুকুম, কিসের রসুলের হুকুম, কিসের ইসলামের বিধান, তোর তার মতো টেলিভিশন দেখে শিখো, নয়তো ফেসবুক থেকে শিখো, নয়তো ইউটিউব থেকে শিখো, নাহলে বন্ধুদের থেকে শিখো, নাহলে কাফের বেঈমান থেকে শিখো, নাহলে দুশ্মন থেকে শিখো, কিন্তু ইসলাম থেকে কিছু নিও না। বাবা মা, অভিভাবক, সন্তান সবাই মিলে চেষ্টা করতেছে যেখান থেকে নেও। পৃথিবীর সবচেয়ে বড় কাফের থেকেও মডেল নিতে পারো, আদর্শ সিস্টেম নিতে পারবা, কিন্তু কোরআন থেকে নিও না, ইসলাম থেকে নিও না। তো এই জীবন কি করলেন, কি হলো? তো এইবার এই শেষ কথাটা শুনেন, এটাই মূল বক্তব্য আজকের। হাবিল তখন বলছে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই যে হাবিলকে যখন বলছে কাবিলে যে আমি তোকে মেরেই ফেলবো, তা হাবিল বলছে ভাই তুমি আমারে মেরে ফেলো আর না মারো, তোমার ভাল লাগুক বা না লাগুক, পছন্দ হোক বা না মানো, তুমি মানো কিংবা না মানো, তবে এটাই মনে রাখো কিয়ামত পর্যন্তের জন্য মূল নীতি এক কথা, যে নিশ্চয়ই আল্লাহ কোরবানি ইবাদত কবুল করবে তার তাকওয়া থাকবে যা। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকি যে তার কোরবানি কবুল করবে। আর মুত্তাকি মানে কি? যে ব্যক্তির মধ্যে তাকওয়ার গুণ আছে। তাকওয়া মানে কি? তাকওয়া মানে দুই জিনিস। যে মুসলমান প্রতিনিয়ত গুনাহ থেকে বিরত থাকতে সর্বাত্মক চেষ্টা করে, যে মুসলমান প্রতিনিয়ত আল্লাহর ইবাদতে লেগে থাকে। নামাজ যার ছোটে না, মিথ্যা যে বলে না, চুরি যে করে না, মাঝে মাঝে তো হোঁচট খাইতে পারে, অ্যাক্সিডেন্ট হইতে পারে, ভুল হইতে পারে, আরেকটা হইল তার ফিকির এটা আমার দ্বারা যেন নাফরমানি না হয়।